তো আমি যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ি, আর আমাদের এখানে গুড় পাওয়া যায়, ওদের ওখানে পাওয়া যায় না, তার কারণে আমাদেরকে নিয়ে যেতে বলেছিল। তো আমরা তাদের জন্য গুড় প্যাকিং করে নিচ্ছিলাম। আর এই যাচ্ছি আমি আর সোহেল, বেরিয়ে পড়লাম, দেবগ্রামের রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা সোজা উঠবে শক্তিগড়ে। তো রাস্তাটা দেখতে পাচ্ছ কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো আমরা ফার্স্ট টাইম এত দূর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, যেটা রাইড করতে করতে খুবই একটা সুন্দর আমাদের লাগছে। আর 70 কিলোমিটার আমাদেরকে বাইক চালিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ এই রাস্তায় সোহেল গাড়ি চালাচ্ছিলো আর আমি পেছনে বসেছিলাম। তো রাস্তাটা যদি ভালো হতো আমাদের খুবই ভালো হতো, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, তার কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। আর আজকের দিনটা হলো শুক্রবার। তো এখন বাজে 12টা। তো আমরা যেতে যেতে এটাই ভাবছিলাম যে আশেপাশে যদি কোথাও মসজিদ পাই আমরা নামাজটা আদায় করে নেব। তো যেতে যেতে আল্লাহর রহমতে আমরা একটা মসজিদ পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ যে আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে নামাজটা আদায় করে তো নিলাম। ওখানে কিছু চাচাদের সাথে আমরা কথা বললাম, আর কথা বলে জিজ্ঞাসা করলাম যে হাইওয়েটা কত দূর পড়বে। তো চাচারা আমাদেরকে বলে দিলো খুবই সুন্দরভাবে। তো আরেকটা চাচার সাথে পরিচয় হলো, সেটা তোমরাও দেখো কি বললো চাচা। একদম কন্ট্রাক্টর ফাঁকি মেরেছে, একবার টোন মেরে দিয়েছে, রাস্তা কি হয় পড়তে একবার শরীর ঠিক আছে, এসে পড়েছে, অসুবিধা দোয়া করো সবার জন্য, সবাই ভালো ভালো থাকো। 100 বার যা আসছে, হ্যাঁ, ভালো থাকবে। তো এই মসজিদে আমরা নামাজটা আদায় করে আবার বেরিয়ে পড়লাম। তখন বাজে 1:30, আর আমরা এখন যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ শক্তিগড়ের রেলগেট পেরোলাম। তো এবার হাইওয়ে ধরবো, এই হাইওয়ে ধরে সোজা চলে যাব হুগলি ডিস্ট্রিক্ট। তো আমি আর সোহেল ফার্স্ট টাইম এত দূর রাইড করে যাচ্ছি। তো যেতে যেতে আমরা পেট্রোল পাম্প দেখলাম, আর পেট্রোল পাম্পে আমরা ট্যাঙ্কি ফুল করে নিলাম। ট্যাঙ্কি ফুল করে নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ফার্স্ট টোল গেট। তো আমরা যেতে যেতে চলে গেলাম বন্ধুদের বাড়ি। তো ওখানে গিয়ে একটা জায়গায় আমরা মিষ্টির দোকানে বসেছিলাম, আর বন্ধু এখন আসেনি। তো আরও একটা সারপ্রাইজের কথা হচ্ছে, আমার একটা বন্ধু ভেবেছিল যে আমাদেরকে সারপ্রাইজ দেবে। তো সে ভাবেনি যে আমরা চলে আসবো এইভাবে। তো সে জানেই না আমরা এসেছি। তো তাকেই সারপ্রাইজ দেবো বলে আরও আমরা আগ্রহ করে এসেছি, এবং আমাদের আরও অনেক কাজ ছিল যেটা মেটানোর জন্য আমরা এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি আমাদের বন্ধুটাকে সারপ্রাইজ দেবো বলে। আমি আর সোহেল পুরো হেলমেট পুরো যাত অবস্থা। আর ওই যে দেখতে পাচ্ছ ও গাড়ি নিয়ে ব্লক করতে করতে যাচ্ছে। তো চলো ওকে সারপ্রাইজ দেওয়া যাক। দাদা বলছি ভান্ডারডিটা কোন দিকে? ভান্ডারডিটা কোন দিকে দাদা? ভান্ডারডিটা বল। আমি কিছু করিনি দাদা ভান্ডারডিটা কোন দিকে বলবে? ও দেখে ফেলেছে, চলো। তো আমরা তিনজন মিলে ফরিদকে সারপ্রাইজ দেবো প্ল্যান করেই রেখেছিলাম। ফরিদ দেশে এসেছে ও আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু ও আমাদেরকে বলেনি যে আমি দেশে এসেছি। উল্টে আমরা ওদের বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিলাম। ও তো অবাক। ফরিদ তাহলে কিচ্ছু জানে না, তাই তো? দুটো ব্লগার যাচ্ছে। হাই গাইস, ফরিদকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। তো ওর একটা ফেমাস জায়গায় নিয়ে গেল যেখানে নাকি টমেটোমের চপ পাওয়া যায়। তো সেই চপ খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম। তো আমার আরও যেসব বন্ধুরা সব বাইরে থাকে, তো আমরা সব একসাথেই বাইরে থাকি, তার কারণে আরও বন্ধুদেরকে ভিডিও কল করে সব দেখাচ্ছিলাম যে আমরা দেখো শফিকদের বাড়ি এসেছি, ঘুরছি, এনজয় করছি। তো খুবই ভালো লাগলো, তাদের বাড়ি গিয়ে এনজয় করছিলাম, কারণ সবাই একসাথে ছিলাম তো তাই। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো আছে ভাই? তো তারপর দিন সকালে ফরিদ আমাদেরকে একটু এগিয়ে দিতে এলো, আর আমরাও টাটা জানিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো সেদিনকে আসার কারণটা হচ্ছে, আমাদেরকে যেই দিনকে আমরা বন্ধুর বাড়ি গেছি সেদিন বৈকালে আমাদের ডিআইবি অফিস থেকে ফোন করেছিল যে এরকম তোমাকে আসতে হবে, তোমার ইন্টারভিউ আছে, 3টের মধ্যে তোমাকে ঢুকতে হবে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি আর সোহেল যাচ্ছি। তো আমি আর সোহেল গল্প করতে করতে চলে এলাম বর্ধমান স্টেশনের কাছে। আর স্টেশন থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পতাকাটা কত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বর্ধমান ব্রিজটা কত সুন্দর লাগছে। তো আজকের জন্য এতটাই, আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসছি। ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই।